আমার যেমন তেমন আমি তো স্নান করেই গিয়েছি, কারণ সামনেই মিশমির এক্সাম। তোমার ওদের ক্লাসে কতজন লোক আছে জিজ্ঞেস করতে হবে আজকে। নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। তোমরা দেখতেই পেলে আজকের ব্লগের শুরুটা হলো বাবার সাথে কথোপকথন দিয়ে। আসলে সামনেই মিশমির জন্মদিন আসছে, তাই ওর স্কুলে ওর ক্লাসে কতজন বাচ্চা আছে সেটা বাবা জানতে চাইছিল। বাবার ইচ্ছা ওর ক্লাসের বন্ধুদের যে গিফটটা প্রতি বছর আমরা দিই সেটা বাবা দেবে এবার। প্রত্যেকের বাড়িতেই বাচ্চাদের জন্মদিনের আগে এমন একটা প্ল্যান করা হয়েই থাকে, তাই না? তবে একটাই সমস্যা, যে প্রতি বছর এই টাইমে মিশমির অ্যানুয়াল এক্সাম থাকে, তাই খুব একটা ভালোভাবে সেলিব্রেশন করার সুযোগই পাই না। ঘরোয়াভাবে কিছু পদ রান্না করে ওর সামনে দেওয়া হয় আর আমি কেক বানিয়ে দিই, কিন্তু এবার তো সেটাও আর হলো না। রিদ্ধি ছোট, 1 নম্বর, আর মিশমির তো এক্সাম, তাই ভাবছি বাইরে থেকেই এবার কেকটা আনবো। এদিকে মেয়েকে গাড়িতে তুলে অ্যাজ ইউজুয়াল আমি রান্নাঘরে। আজকের মেনু হলো মুগ ডাল দিয়ে লাউ, ডিমের ঝোল, ডাল আর মিশমির জন্য পাতলা করে বেগুন কেটে তার উপর থেকে বেসন, নুন, মিষ্টি দিয়ে একটা ভাজা মতন করে দেবো। তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি, কারণ এরপর মিশমিকে আনতে আবার স্কুলে যেতে হবে। এদিকে আমার রান্নাটাও শেষ, আর ওদিকে ডলি কাজে এসে গেছে। চেষ্টা করি যে ডলি আসার আগে যাতে আমি আমার রান্নাটা কমপ্লিট করতে পারি, বাট সেটা আর হচ্ছে না এখন। রান্নাটা আগে কমপ্লিট হলে একটা সুবিধা হয় যে ডলি কড়াই আর বাসন যেটা বেরোয় সেটা মেজে দিয়ে যায়, আর রান্নাঘরটাও মোছা হয়ে যায়। এখন আমি স্নান সেরে রেডি হয়ে গেছি আর পৌঁছালাম মিশমির স্কুলে মিশমিকে আনতে। ওখান থেকে ফিরলাম আমি আর মিশমি রুট বাসে করে। এইমাত্র জাস্ট মিশমিকে স্কুল থেকে নিয়ে এসে আমি বাড়িতে ঢুকলাম। প্রচণ্ড টায়ার্ড লাগছে, সেই ভোরবেলার দিকে উঠেছি। আজকে আকাশ আনতে যেতে পারিনি, ওকে জেনারেলি আকাশই আনতে যায়। আকাশ গেছে একটুখানি বাবার সাথে নিনির কলেজে, আর তারপরে সে কারণে আমাকে আজকে আনতে যেতে হয়েছে। রান্নাবান্না কমপ্লিট করে রিদ্ধিকে স্নান টান করিয়ে আমি বেরিয়েছি 11টা নাগাদ। ট্রেনে করে এলে এতক্ষণ দেরি হতো না। ট্রেনে করে এলে আমি অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম। আমাকে বললে বাসে করে আসতাম, তাই বাসে করেই এসেছি। ব্যাস 1 ঘন্টার ওপরে, মানে আধ ঘন্টা দাঁড়িয়ে বাসের জন্য। 1:10 নাগাদ বাস পেলাম, আর বাড়িতে ঢুকলাম এই যে এখন 2টো বাজে। আমার যেমন তেমন, আমি তো স্নান করেই গিয়েছি। মিশমি তো তোমার গিয়ে এখন স্নান করবে, খাবে। অনেকটা বেলা হয়ে গেল। এই যে আমরা 3 জনে খাওয়া দাওয়া করে এখন আমরা কি করব? আমরা ঘুমু করব তো 3 জনে খাওয়া দাওয়া করে এখন আমরা ঘুমু করব, একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপরে হা করে তাকিয়ে রয়েছে বাবাটা। ঘুম থেকে উঠে আঙ্কায় এই যে কুতু বাবা, এই যে হ্যাঁ, ঘুম থেকে উঠে আমরা এখন 3:15 বাজে, এখন আমরা ঘুমাতে যাব। ঘুম থেকে উঠবো 5টার সময়, অ্যালার্ম দিয়ে রাখবো, উঠে পড়াশোনা করব, কারণ সামনেই মিশমির এক্সাম। রিদ্ধিকে তখন বাবা একটু দেখবে। চলো এখন আমি রাখি, বিকেলে যদি সম্ভব হয় কথা বলবো। বিকেলে আর পসিবল হলো না ভিডিও করার, তাই আজকের ব্লগটা মিশমি আর রিদ্ধির খুনসুটির সাথে এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু আমার পাশে থাকতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো তোমরা সবাই, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।